এক ব্যক্তির ব্যক্তিগত বক্তব্য নিয়ে বলার কিছু নেই। জয়ের হুমকি প্রসঙ্গে মিলার আশা, গণতন্ত্রের পথে চলবে অন্তর্বর্তীকালীন সরকার। জানাবো দ্য উইকের বিশ্লেষণ। হাসিনার পদত্যাগে গণতন্ত্রের নতুন ঢেউ দেখবে বাংলাদেশ। আরও জানাবো ভারত থেকে অজ্ঞাত গন্তব্যে রওনা দিয়েছে হাসিনার সহযোগীরা, বলছে ইন্ডিয়া টুডে। এবং সর্বশেষ জানাবো কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে আমরা ভাবিনি, বললেন শেখ হাসিনার ছেলে জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এক ব্যক্তির ব্যক্তিগত বক্তব্য নিয়ে বলার কিছু নেই, জয়ের হুমকি প্রসঙ্গে মিলার আশা, গণতন্ত্রের পথে চলবে অন্তর্বর্তীকালীন সরকার। একজন ব্যক্তির ব্যক্তিগত বক্তব্য নিয়ে আমার কিছু বলার নেই। আমি ইতিমধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনে যুক্তরাষ্ট্রে অবস্থান ব্যক্ত করেছি, এমন মন্তব্য করেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এর সদ্য পলাতক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে অবস্থানরত ছেলে সজীব ওয়াজেদ জয়ের করা মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে এভাবেই নিজেদের অবস্থান জানান দেন এই মুখপাত্র। ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান, সহকর্মী শনের প্রশ্নের পর আমার একটি প্রশ্ন, আপনি কি জানেন যে একনায়ক প্রধানমন্ত্রী হাসিনার ছেলে ভার্জিনিয়ায় থেকে নতুন সরকারকে হুমকি দিচ্ছেন এবং সহিংসতা উস্কে দিচ্ছেন? তিনি প্রাক্তন একনায়ক শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন, যিনি বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করেছিলেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে মিলার বলেন, একজন ব্যক্তির ব্যক্তিগত বক্তব্য সম্পর্কে আমার কিছু বলার নেই। আমি ইতিমধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া যে পদক্ষেপগুলি দেখতে চাই তা নিয়ে কথা বলেছি। নতুন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র মিলার বলেন, যেমন আমি শনের প্রশ্নের উত্তরে বলেছি, আমরা দেখতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক নীতিমালা মেনে চলে এবং সিদ্ধান্ত গ্রহণ করছে। শন জানতে চান, বাংলাদেশের সাথে বা সেখানে অন্য কারোর সাথে কোনো যোগাযোগ রয়েছে কি? আপনি সামগ্রিকভাবে বাংলাদেশের স্থিতিশীলতাকে এই মুহূর্তে কিভাবে মূল্যায়ন করেছেন? জবাবে প্রধান মুখপাত্র বলেন, আজকের জন্য আমার কোনো যোগাযোগের তথ্য নেই। আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছি এবং আমরা মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি লক্ষ্য করেছি। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং যেমনটি আপনি কাল সেক্রেটারির কাছ থেকে শুনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত গ্রহণে যেন গণতান্ত্রিক নীতিমালা, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সম্মান জানানো হয়। শেখ হাসিনা এখন কোথায় আছেন? অপর এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে মিলার বলেন, এই প্রশ্ন আমাদের জন্য নয়, এটা তাকে জিজ্ঞাসা করুন। দ্য উইকের বিশ্লেষণ। হাসিনার পদত্যাগে গণতন্ত্রের নতুন ঢেউ দেখবে বাংলাদেশ। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। আর এর মাধ্যমে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো নতুন একজন নেতা পেতে যাচ্ছেন বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করেন এবং পরে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা ঘোষণা করেছেন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে ক্ষোভের কারণে গত কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভের পর শেষমেশ দিন দুয়েক আগে হাসিনা পদত্যাগ করেন। হাসিনা 2009 সাল থেকে বাংলাদেশ শাসন করেছিলেন এবং প্রায়শই তাকে স্বৈরাচারী হিসেবে বর্ণনা করা হতো। তার ক্ষমতায় থাকার সময়কালকে রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তার এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার সম্পর্কিত নিষেধাজ্ঞা দ্বারা চিহ্নিত করা হয়েছিল বলে বার্তা সংস্থা এএফপি বলেছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী সরকার প্রধানকে ক্ষমতাচ্যুত করার এই ঘটনা বাংলাদেশের জন্য কতটা তাৎপর্যপূর্ণ তা নিয়েও আলোচনা হচ্ছে। দেশের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব এখান থেকে অর্থাৎ বর্তমান পরিস্থিতি থেকে কোথায় যাবে এবং হাসিনার শাসনামলে যে গণতান্ত্রিক পশ্চাৎপসরণ দেখা গিয়েছিল তা থেকে সরে আসতে পারবে কিনা সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে।
ভাষ্যকাররা কি বলেছেন? দ্য ইকোনমিস্ট বলেছে, হাসিনার রাজনৈতিক পরাক্রম এবং দীর্ঘায়ু নিরাপত্তা বাহিনীর নীরব সমর্থন এবং ক্রমবর্ধমান নিপীড়নের ওপর নির্ভর ছিল এবং গত মাস অবধি পরিস্থিতি দেখে মনে হয়েছিল শেখ হাসিনার ক্ষমতা বজায় রাখার ফর্মুলা হয়তো এখনও কাজ করছে। কিন্তু ছাত্র জনতার বিক্ষোভ শুরু হলে হাসিনা তার ক্ষয়প্রাপ্ত শাসনকে রক্ষা করার জন্য বড় আকারের রক্তপাত ঘটানোর সম্ভাবনায় সম্মুখীন হন এবং শেষ পর্যন্ত তিনি তার নিজের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হন। এখন প্রশ্ন উঠেছে, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন শাসনের পর দেশটিতে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন করা যাবে কিনা। বলা হচ্ছে, ধর্মীয় সংঘর্ষ যে কোনো গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে। সেন্টার ফর পলিসি ডায়ালগের অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বিবিসিকে বলেছেন, ভারত সম্পূর্ণরূপে শেখ হাসিনার সরকারকে সমর্থন করেছে বলে অনেকের মনে বিশ্বাস রয়েছে। প্রতিবাদকারীরা ভারত এবং বাংলাদেশের হিন্দু নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য করে না, যার ফলে ইতিমধ্যেই মন্দির এবং মানুষের ওপর হামলা হয়েছে। হাসিনাকে ক্ষমতাচ্যুত করার সাথে সাথে ক্ষমতার শূন্যতা দেখা দিয়েছে এবং আইন শৃঙ্খলা বাস্তবায়নের কেউ নেই। নতুন সরকারকে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ কি তা স্পষ্ট নয়। দ্য নিউ ইয়র্ক টাইমস বলেছে, হাসিনার পতনের পর রাষ্ট্রপতিকে নতুন সরকার গঠন করতে বলেছে সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনীর অতীতে অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানের ইতিহাস রয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক বাহিনী সরকারি বিষয়ে খুব কমই প্রকাশ্য ভূমিকা রেখেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি ছাত্র আন্দোলনকারীদের চাপের সাথে সেনাবাহিনীর অনুরোধের সাড়া দেন এবং হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একদিন পর দেশের সংসদ ভেঙে দেন। এতে করে অদূর ভবিষ্যতে বাংলাদেশের নতুন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হয়। অতীতে ক্রমাগত হাসিনার ক্রোধের শিকার হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া মোহাম্মদ ইউনূস। তিনি ওয়াশিংটন পোস্টকে বলেছেন, বাংলাদেশে অতীতে কাল্পনিক নির্বাচন হয়েছে, এখন আমাদের একটি বাস্তব নির্বাচন দরকার। এছাড়া হাসিনার পতনের পর সামরিক বাহিনী এখন মানুষের ক্রমাগত নিপীড়নের ভয়কে প্রশমিত করার চেষ্টা করছে। যদিও বাংলাদেশ ইতোমধ্যেই উচ্চ বেকারত্ব এবং দুর্নীতি থেকে জলবায়ু পরিবর্তন পর্যন্ত একাধিক সংকট মোকাবেলা করছে বলে দ্য অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখন অন্তর্বর্তী সরকার গঠনের জন্য কাজ করছেন। তিনি দেশের বিচলিত মানুষকে আশ্বস্ত করেছেন দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। এছাড়া বিক্ষোভকারীদের ওপর গুলি না করার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশও দিয়েছেন তিনি। একই সঙ্গে হাসিনার পদত্যাগের পর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোত্তম পথ খুঁজে বের করার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান বিরোধী রাজনীতিবিদ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথেও বৈঠক করেছেন। ভারত থেকে অজ্ঞাত গন্তব্যে রওনা দিয়েছেন হাসিনার সহযোগীরা, বলছে ইন্ডিয়া টুডে। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সোমবার সন্ধ্যায় ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে শেখ হাসিনার কয়েকজন সহযোগীও তার সাথে ভারতে গেছেন। বৃহস্পতিবার ভারত সরকারের শীর্ষ একাধিক সূত্র বলেছে, শেখ হাসিনার সাথে ভারতে আসা তার শীর্ষ সহযোগীরা নতুন গন্তব্যের জন্য ছুটতে শুরু করেছেন। শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে ঢাকা থেকে পালিয়ে যান এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা একটি সামরিক পরিবহন বিমানে করে ভারতের উদ্দেশ্যে রওনা হন। পরে দিল্লির কাছে উত্তরপ্রদেশের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন তারা। ভারতের সরকারি সূত্রগুলো ইন্ডিয়া টুডে টিভিকে বলেছে, শেখ হাসিনার সাথে ভারতে যাওয়া দলটি একেবারে বেদনাহত, কারণ প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করা জনতার হাত থেকে বাঁচতে তড়িঘড়ি করে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল তাদের। ওই সূত্রগুলো বলেছে, তারা তাড়াহুড়া করে বাংলাদেশ ত্যাগ করেছেন। এমনকি শেখ হাসিনা ও তার সহযোগীরা অতিরিক্ত কাপড় চোপড় কিংবা দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রও সাথে নিতে পারেননি। শেখ হাসিনার সাথে থাকা বাংলাদেশিদের সুরক্ষায় নিয়োজিত ভারতের প্রোটোকল অফিসের সদস্যরা সেখানে জামা কাপড় এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্র কিনতে সাহায্য করেছেন বলে জানিয়েছে সূত্রগুলো। সূত্র বলছে, শেখ হাসিনা অন্য কোনো দেশে আশ্রয় না পাওয়া পর্যন্ত ভারতে থাকার অনুমতি দিয়েছে বিজেপি সরকার। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও প্রোটোকল কর্মকর্তারা শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের হতাশা এবং ধাক্কা কাটিয়ে উঠতে সহায়তা করছেন। সোমবার উত্তরপ্রদেশের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পরপরই শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে।
কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে আমরা ভাবিনি, বললেন শেখ হাসিনার ছেলে জয়। কোটা আন্দোলন যে শেখ হাসিনা সরকারকে উৎখাতের দিকে গড়াবে সেটি তারা কেউ ধারণা করতে পারেননি বলে জানিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে 2-1 দিন আগে থেকে চিন্তা ভাবনা করলেও দেশ ছাড়ার ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল না বলে তিনি দাবি করেছেন। বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করে পৌঁছাতে যতটা সময় লাগবে দেশ ত্যাগের জন্য শেখ হাসিনার হাতে সেটুকু সময় ছিল বলে তিনি জানিয়েছেন। তবে দেশ ত্যাগের জন্য নির্দিষ্ট করে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি তিনি দাবি করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ সেই সময়কার পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে তার মতামত এবং কোটা আন্দোলন থেকে সরকার পতন পর্যন্ত নানা বিষয়ে কথা বলেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।